আসসালামু আলাইকুম। আমরা আজকে আঙ্গুর গাছের শেপ নিয়ে আলোচনা করবো। একটা আঙ্গুর গাছকে কিভাবে শেপ দেওয়া যায়, আমরা সে ব্যাপারে আজকে একটু বিস্তারিত আলোচনা করব। তো আমরা কিন্তু যখন আমরা যদি একটা আঙ্গুর গাছ যদি আমরা অনেক বড় করি, যেমন লাউয়ের জাংলার মতো করি, সেক্ষেত্রে হচ্ছে আঙ্গুর গাছটা কিন্তু আমাদের সেভাবে ফলন দিবে না। তো সেক্ষেত্রে আমাদের আঙ্গুর গাছের ক্ষেত্রে আমাদের শেপটা খুবই গুরুত্বপূর্ণ। এই শেপটা দিতে হলে আমাদের বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। তো আমাদের বেশ কিছু প্রচলিত পদ্ধতি আছে, যেমন সিঙ্গেল কর্ডন, ডাবল কর্ডন, তারপর লাইরি আছে, এরপর হচ্ছে আমাদের সুপার প্রুনিং আছে, ক্যান প্রুনিং আছে, বিভিন্ন ধরনের আঙ্গুর গাছের প্রুনিং পদ্ধতি আছে, গবলেট, বিভিন্ন ধরনের আছে। তো আমাদের দেশে মানে আঙ্গুর গাছ সব থেকে জনপ্রিয় যে প্রুনিং সিস্টেমটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের একটা গাছ যখন বড় হবে তখন আমরা কি করব, যখন একটা গাছ 4 ফিট হবে তখন আমরা এটা 2 ফিট রেখে কেটে দেব। কেটে দেওয়ার পরে তখন আমরা একটা হাইড্রোজেন সায়ানামাইড পেস্ট মিশিয়ে দেব। এইখান থেকে আবার কুশি বের হয়ে যখন আবার 4 ফিট 6 ফিট হয়ে যাবে, তখন আমরা কি করব, 4 ফিটে রেখে আর একটা কাটিং দিব। তার মানে আবার একটু ভালোভাবে লক্ষ্য করি, প্রথমে যখন আমাদের আঙ্গুর গাছটা 4 ফিট হবে তখন আমরা 2 ফিট রেখে 12 থেকে 14টা গিট রেখে আমরা কেটে দিব। কেটে দেওয়ার পর হাইড্রোজেন সায়ানামাইড পেস্ট লাগিয়ে দেব। এরপর যখন আঙ্গুর গাছটা আবার 6 ফিট হবে তখন আমরা 4 ফিটে রেখে আরেকটা কাটিং দেবো, এবং 4 ফিট পর থেকে একটা ব্রাঞ্চ বের হবে, দুইটা ব্রাঞ্চ দেবো। এইখান থেকে একটা গিট, এখানে এই দিকে একটা গিট নিব, আবার এই দিকে আর একটা গিট নিব। তো দুই দিকে যে একটা ওয়াই শেপ তৈরি হবে। তো ওয়াই শেপের পরে যখন এটা 4 ফিট আসবে তখন আমরা এখান থেকে কেটে দিব। আর এই তদ্রুপ এই পাশে যখন 4 ফিট হবে তখন আমরা এইখান থেকে কেটে দিব। এইখান থেকে কেটে দেওয়ার পরে আমাদের এইখান থেকে কিন্তু বেশ কিছু শাখা ডাল বের হবে, এই দিকে এবং এই দিকে, এই দুই দিকে আবার শাখা ডাল বের হবে। শাখা ডাল বের হলে তখন আমরা যেটা করব, যে আমরা এই শাখা ডালের মূলত কিন্তু আমাদের 2টা কাট আছে। প্রথমে আমাদের গাছটা এই অবস্থায় আসার আগে 2টা কাট অবশ্যই দিতে হবে। একটা হচ্ছে 2 ফিট, 2 ফিটে যখন আঙ্গুর গাছটা 4 ফিট হবে 2 ফিট থেকে কেটে দিতে হবে হাইড্রোজেন সায়ানাইড পেস্ট। আবার 6 ফিট হলে 4 ফিটে থেকে কেটে দিবে, তখন আবার হাইড্রোজেন সায়ানাইড পেস্ট লাগাতে হবে। আবার যখন এইদিকে আসবে 4 ফিট, এই অবস্থায় কেটে দিব, আবার এইদিকে 4 ফিট, এই অবস্থায় কেটে দেবো। আর এইখান থেকে যে এইদিকে যে ডালগুলো আসবে, এইগুলো আমরা 2 ফিটের মতো রেখে আমরা আবার এই ডালগুলো কেটে দিব। তাহলে আমাদের আঙ্গুর গাছের যে শেপটা, সেটা হচ্ছে আমাদের বাণিজ্যিক আঙ্গুরের ক্ষেত্রে একটা বেটার শেপ পাবে। যদিও আজকে আমি সংক্ষিপ্তভাবে বলছি, আমরা একটা বিস্তারিত ভিডিওতে আমরা এই আঙ্গুর গাছের প্রুনিং বা শেপ দেওয়ার পদ্ধতিটা আমরা আরো বিস্তারিতভাবে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই।